Assalamualaikum. How are you, my dear students? The students of class 6, I hope you are safe and sound by the grace of Almighty Allah. I am also fine. I am Ramjan Ali. I am here to conduct a class for you, and the class will be unit lesson 5 from English for today. Open at page 13. At the very beginning of the class, I want to draw your attention to these pictures. Can you see? I hope you have got the pictures from your textbooks. Look here. This is a cleaner, and this is a postman. This is a nurse. This is a waiter. This is a rickshaw puller. This is a newspaper hawker. My dear students, there are many types of professions in our society. For our livelihood, we have to do on. From this text, we will learn about a person who is very important for us to clean our area. Do you guess who the person is? Yes, I hope you have recognized the person. Look, here is a picture. Here is a picture. You can see a person collect unnecessary things around us, and this person is called a rubbish collector or a cleaner. Okay, my dear students, I am going to read out the text with its Bangla meaning. Now, my dear students, pay your attention and try to understand the Bangla meaning of the text. So, my dear students, open your book and khata and take your pen and write down the important words from the text. Now, my dear students, Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. Bulbul ঢাকার শঙ্কর এরিয়া থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করেন। Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar collecting rubbish. প্রতি সকালেই সে 5টায় ঘুম থেকে ওঠে এবং শঙ্কর এলাকার রাস্তায় হাঁটে ময়লা আবর্জনা সংগ্রহ করতে। People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their office. মানে এই শঙ্কর এলাকার মানুষেরা তাদের আবর্জনাগুলো তাদের বাড়ির সামনে রেখে দেন একটি প্লাস্টিকের বিন মানে পাত্র। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। বুলবুল প্রত্যেক বাড়ি যান এবং ওই সমস্ত আবর্জনাগুলো সংগ্রহ করেন। Sometimes the bins are very dirty and they smell bad. মাঝে মাঝে এই বিনসমূহ বা এই ময়লার পাত্রগুলো খুবই নোংরা থাকে এবং সেগুলো থেকে খারাপ গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজন্ট মাইন্ড, কিন্তু বুলবুল কিছুই মনে করেন না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান। সে ওই পাত্র থেকে সমস্ত আবর্জনা বের করে নেয় এবং তার যে ময়লার গাড়ি রয়েছে, বাহন রয়েছে, যানবাহন রয়েছে সেখানে রাখে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। সে বিশ্বাস করে সমস্ত কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। সে কঠোর পরিশ্রম করে এই এলাকাকে পরিচ্ছন্ন রাখতে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল, 2 দিন ধরে অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। সুতরাং সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসতে পারে নাই। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্করের মানুষেরা খুবই সমস্যায় পড়ল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দ্যার হাউসেস। তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ পড়ে গেল, যেগুলো অপেক্ষা করছিল ময়লাগুলো। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। সমস্ত এলাকা অপরিচ্ছন্ন হয়ে গেল এবং অস্বাস্থ্যকর হয়ে গেল, নোংরা হয়ে গেল। When বুলবুল got well, যখন বুলবুল
সুস্থ হয়ে গেল। হি কেম ব্যাক টু সংখ্যায়। সে সংখ্যার এলাকায় আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য মিনস। ওই সমস্ত এলাকা থেকে ওই ময়লাগুলো সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন। বুলবুল পুনরায় অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে উপলব্ধি করলো, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। সে যদি আবার পুনরায় অল্প কয়েকদিনের জন্য অসুস্থ হয়ে যায় বা তার কাজ বন্ধ করে দেয়, সমস্ত এলাকায় একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। বন্ধুরা, দিস ইজ দ্য বাংলা মিনিং অফ দ্য টেক্সট। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, look at the whiteboard. I am going to write the meaning of these key words. These words are very important to know the Bangla meaning, Bengali meaning. My dear students, write down on your khata and try to understand. Let's write. Collect means together. সংগ্রহ করা। Then rubbish, things that we throw away. ওই সমস্ত জিনিস যেগুলো আমরা ছুঁড়ে ফেলে দিই, এটা রাবিশ বলা হয়। Bin means container. In front of means before. সামনে। Dirty means unclean. অপরিচ্ছন্ন, অপরিষ্কার, পরিষ্কার নয় এমন। Smell, to have, to have something, smell মানে to have or touch our noses or nasal cavity. Sense of our rise a quality that rises our sense of nose, sense of smell. Then belief, to have a quality, that quality that touches our nose, okay. Belief means trust. Important means significant. Trouble means problem. Unhygienic means unclean. That causes diseases. Realize means understand. That dustbin is a container where rubbish, a container where we put rubbish. That is dustbin. Okay, my dear students, these are the very important words from this text. You must know the meaning of the words. So my dear students, I am going to write down the homework. Please write down and send me the answer of the homework. My dear students, I have written down
your homework on the whiteboard. Look, where does Bulbul wake up? From which area does Bulbul collect rubbish? কোন এলাকা থেকে বুলবুল আবর্জনা সংগ্রহ করে? Why does Bulbul think that all jobs are important? কেন বুলবুল চিন্তা করে বা ভাবে সমস্ত কাজ গুরুত্বপূর্ণ? What happened when Bulbul became sick? কি ঘটেছিল যখন বুলবুল অসুস্থ হয়েছিল? Why does Bulbul not fall sick again? বুলবুল কেন পুনরায় অসুস্থ হতে চায় না? Write 5 sentences about the importance of a cleaner. 5টা সেন্টেন্স লিখতে হবে, বাক্য লিখতে হবে একজন ক্লিনারের গুরুত্ব সম্পর্কে। সে আমাদের আশপাশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি, তার কাজের গুরুত্ব কি, এই সম্পর্কে 5টা বাক্য লিখতে হবে তোমাদের। সো তোমরা বাক্যগুলো লিখবা, লিখে আমার এই নম্বরে সেন্ড করবা। আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং পরবর্তী ক্লাসের জন্য পুনরায় অপেক্ষা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।